ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 4 সপ্তাহ যাবৎ সালাত সম্পর্কে আলোচনা করতেছি এবং বিগত সপ্তাহে আমরা সালাত আদায় করার, জামাতে সালাত আদায় করার যে ফজিলত রয়েছে তার আমরা কিছু ফজিলত আলোচনা করেছিলাম। আজকে বাকি অংশ আলোচনা করব, অর্থাৎ জামাতে সালাত আদায় করার যে আরও বেশ কিছু ফজিলত রয়েছে সেই ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো জামাতে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। আপনারা সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা আন তুকামু বিস-সালাহ সুম্মা উখালিফু ইলা মানাজিলি কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাহ ফা উহাররিকু আলাইহিম। যে আমি আশা করি যে কোনো এক ব্যক্তিকে ইমামতি করতে বলবো, তিনি সালাত প্রতিষ্ঠা করবেন, আর যে সকল ব্যক্তিরা জামাতে আসবে না আমি তাদের বাড়িঘর গিয়ে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। তো এই কথা কখন বলা যায়? এটা তখন বলা যায় যখন এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব। এটা যখন পরিত্যাগ করাটা যখন কবিরা গুনাহ হয় তখন এই জাতীয় কথা বলা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে সালাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, আমি আশা করি যারা জামাতে আসবে না তাদের ঘর বাড়ি গিয়ে আমি জ্বালিয়ে দেব, নিজ হাতে জ্বালিয়ে দেব এবং জামাতে ইমামতি করার জন্য অন্য কাউকে পাঠাবো। সুতরাং এটা জামাতের গুরুত্ব বোঝায়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্ধ ব্যক্তি এসে তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার কোনো মসজিদে নিয়ে আসার মতো কোনো ব্যক্তি নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে, তো সুতরাং আমাকে ঘরে সালাত আদায় করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অনুমতি দিলেন, যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পর তিনি তাকে বললেন, আতাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তখন তিনি বললেন, হ্যাঁ শুনতে পাই। তখন তিনি বললেন, ফাজিব, সুতরাং তুমি এই আহ্বানকারীর, আজান যিনি দেন তার ডাকে তুমি সাড়া প্রদান করো। তাহলে অন্ধ ব্যক্তিকে যদি অনুমতি না দেওয়া হয় তাহলে আর কাকে অনুমতি দেওয়া হবে? সুতরাং অবশ্যই আমাদেরকে জামাতে সালাত আদায় করতে হবে এবং জামাতে সালাত আদায় করার অগণিত অফুরন্ত ফজিলত বর্ণিত হয়েছে, যা আমরা বিগত সপ্তাহে জেনেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আমরা জানব। তার মধ্যে অন্যতম হলো, কোনো ব্যক্তি যদি ফরজ সালাত জামাতে আদায় করার উদ্দেশ্যে বের হয় তাহলে আল্লাহ তাআলা তাকে একটি হজ করার সমান সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম। যে যদি কোনো ব্যক্তি ফরজ সালাত জামাতে আদায় করার উদ্দেশ্যে মসজিদে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে হজের ইহরাম যে ব্যক্তি বাঁধবেন সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। তো হজের সওয়াব আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে, অন্যায়, অশ্লীল, ফাহিশি কথা এবং কাজ থেকে বিরত থাকবে, সেই ব্যক্তি তার মা তাকে যেভাবে নিষ্পাপ করে ভূমিষ্ঠ করেছিল অনুরূপভাবে সে ফিরে আসবে। তাহলে জামাতে সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দেবেন, হজের সমান সওয়াব দান করবেন। এরপর হজের আরও সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তাহলে জামাতে সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা হজের সমান সওয়াব দান করবেন এবং ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুতরাং আমাদেরকে এই ফরজ সালাতে অবশ্যই মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে, তাহলে আমরা হজের সমান সওয়াব অর্জন করতে পারবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান খরাজা ইলা তাসবিহিজ যুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়্যা ফা আজরুহু কা আজরিল মুতামির। আর যদি কোনো ব্যক্তি সলাতুজ যুহা আদায় করার জন্য মসজিদে আসে, সলাতুজ যুহা বলা হয় সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত যার যে সামর্থ্য আছে সেই কয় রাকাত যদি মসজিদে এসে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে একটি উমরা করার সমান সওয়াব দান করবেন। এছাড়াও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবা ফি জামাআ ফাহিয়া কাল হজ। যে যদি কোনো ব্যক্তি ফরজ সালাত জামাতে আদায় করার উদ্দেশ্যে মসজিদে যায় তাহলে তাকে হজ করার সমান সওয়াব দান করা হবে। ওমান মাশা ইলা সালাতি তাতাওউ ফাহিয়া কা উমরাতিন তাম্মা। যদি কেউ নফল সালাত মসজিদে গিয়ে আদায় করার উদ্দেশ্যে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে
পরিপূর্ণ একটি উমরা করার সমান সওয়াব দান করবেন। তাহলে ফরজ সালাত জামাতের সহিত মসজিদে এসে আদায় করলে আল্লাহ তাআলা একটি হজ করার সমান সওয়াব দান করেন। এরপর মসজিদে যখন সে প্রবেশ করবে, প্রবেশের সময় যে নির্ধারিত দোয়া রয়েছে সেই দোয়া যদি পাঠ করে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে প্রবেশ করতেন তখন এই দোয়াটা পাঠ করতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই দোয়াটা তিনি পাঠ করতেন এবং তিনি বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে এই দোয়া পাঠ করলে শয়তান বলে, হুফিযা মিন্নি সাইরাল ইয়াউম, যে আমার থেকে এই ব্যক্তিকে সারা দিনের জন্য নিরাপত্তা দান করা হয়েছে। তাহলে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। মসজিদে প্রবেশের সময় এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা সম্পূর্ণ পুরা দিনের জন্য শয়তান থেকে হেফাজত করবেন, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। এরপর মসজিদে প্রবেশের পর যদি সামনের কাতারে আসে, সামনের কাতারে যদি সে বসে, সামনের কাতারে যদি সালাত আদায় করে তাহলে তার অগণিত ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়াল তুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু লাস্তাহামু, যে যদি মানুষেরা জানতো যে আজান দিলে কি পরিমাণ সওয়াব দেওয়া হয় এবং প্রথম কাতারে সালাত আদায় করলে কি পরিমাণ সওয়াব দেওয়া হয়, এটা যদি তারা জানতো তাহলে এই আজান দেওয়ার জন্য এবং সেই সাথে প্রথম কাতারে জায়গা পাওয়ার জন্য যদি লটারি করার প্রয়োজন হতো তাহলে তারা লটারি করত। তাহলে ব্যাপক সওয়াব আল্লাহ তাআলা দান করেন যদি প্রথম কাতারে এসে সালাত আদায় করে জামাতে ইমামের সাথে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল, নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আর ফেরেশতাগণ দোয়া করেন যারা প্রথম দিকের কাতারগুলিতে সালাত আদায় করে। তাহলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, যারা জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে সামনের দিকের কাতারগুলিতে বসতে পারবে, জায়গা পাবে, অর্থাৎ আগে আসবে, তাড়াতাড়ি আসবে, এই সামনের কাতারগুলিতে যারা স্থান দখল করতে পারবে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করবেন এবং পাশাপাশি ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করবেন। এছাড়াও ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সামনের কাতারে সালাত আদায় করতেন তাদের জন্য 3 বার দোয়া করতেন, আর যারা এরপরে দ্বিতীয় কাতারে আদায় করতেন তাদের জন্য 1 বার দোয়া করতেন। তাহলে বোঝা যায় সামনের কাতারে সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপক সওয়াব দান করবেন। এরপর সামনের কাতারে সালাত আদায় করার পর এখানে যদি এই কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর সময়, ইমামের সাথে সালাত আদায় করার সময় কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর সময় যদি কোনো ফাঁকা স্থান থাকে সেটা যদি কেউ বন্ধ করে তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ রাফা আল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তাহলে চিন্তা করেন, এত সহজ আমল আর কোনোটাতে পাবেন না যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। যে আপনি আপনার পাশের ভাইয়ের সাথে যে ফাঁকা জায়গা আছে সেটা পূরণ করে দাঁড়াবেন, শুধু এতটুকু আপনার দায়িত্ব। বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, পাশাপাশি আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুতরাং এই আমলটার ক্ষেত্রে আমাদের গাফলতি সবচেয়ে বেশি। শুধুমাত্র এখানে না, সব জায়গায় কাতার করার ক্ষেত্রে দেখা যায় যে অপর ভাইয়ের সাথে ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা রেখে দাঁড়ায়। বড় পরিতাপের বিষয় হলো কেউ যদি তার সাথে পা মিশাতে যায় তখন পা সরিয়ে নেয়, এটা আরো সবচেয়ে বড় জঘন্য অপরাধ। এত ফজিলতের হাদিস জানার পর এরপরেও যদি কেউ আমল না করে তাহলে এটা এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। শুধুমাত্র আপনি আপনার পাশের ভাইয়ের সাথে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবেন, বিনিময়ে আল্লাহ তাআলা একটা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এরপর আপনি কিসের কারণে পায়ের সাথে পা মিশান না? কেউ মিশাইতে গেলে তখন আবার পা সরিয়ে নেন, কিসের কারণে? কোনো কারণ নেই। সুতরাং এটা আমাদের গাফলতি, অমনোযোগিতা। সুতরাং অবশ্যই এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন, পায়ের সাথে পা মিলিয়ে কাতার করে দাঁড়াবেন। এছাড়াও এই কারণে এখানে পায়ের সাথে পা মিলানোর আরো অনেক কারণ রয়েছে, যেখানে শয়তান দাঁড়ায়। এরপর বলা হয়েছে তোমাদের অন্তরের মাঝে আল্লাহ তাআলা বিভেদ সৃষ্টি করবেন, যদি তোমরা ফাঁকা করে দাঁড়াও
বিভেদ সৃষ্টি হবে, আমাদের আন্তরিকতা দূর হয়ে যাবে। সুতরাং আন্তরিকতা বৃদ্ধি পাবে যদি আমরা পায়ের সাথে পা মিল করে দাঁড়াই। এভাবে আরো অনেক হাদিস রয়েছে এই বিষয়ে। তো তাহলে যদি কেউ কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এরপর যখন কাতারে দাঁড়ানোর পর এরপর যখন সালাত শুরু হবে, সালাতে সানা হিসেবে যদি কেউ পাঠ করে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাহলে এই সম্পর্কে ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এক ব্যক্তি কাতারে তাড়াহুড়া করে আসলেন এবং তিনি হাঁপাইতেছিলেন। হাঁপানো অবস্থায় ওই সময় তিনি পাঠ করলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে জিজ্ঞাসা করলেন মানিল মুতাকাল্লিমু বিহা, এই বাক্যগুলা কে পাঠ করেছে? তখন সবাই চুপ থাকলেন। পুনরায় আবার যখন প্রশ্ন করলেন, তখন ওই সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল, আমি বলেছি। তখন তিনি বললেন লাকাদ রাআইতু ইসনাই আশারা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়ারফাউহা, যে আমি দেখেছি 12 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছেন কে আল্লাহ তাআলার দরবারে এই বাক্যটা সর্বপ্রথম পৌঁছায় দেবে। তাহলে এই যে সানার সময় যদি কেউ এই দোয়া পাঠ করে, তাহলে তার এই ফজিলত অর্জন হবে যে আল্লাহ তাআলা এই বাক্যটা অত্যধিক পছন্দ করেন। সুতরাং আপনারা সানা হিসেবে যে যেটাই পাঠ করেন, পাশাপাশি মাঝে মধ্যে এটাও পাঠ করবেন। এরপর সানা হিসেবে আরেকটি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেছিলেন। সালাত আদায় করার সময় একজন সাহাবী তিনি পাঠ করেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই দোয়াটা তিনি পাঠ করেন। একজন সাহাবী তিনি প্রবেশ করার পর তিনি এইটা পাঠ করেন সানা হিসেবে। সালাত শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মানিল কাইল বিকালিমাতি কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কে এই বাক্যগুলা পাঠ করেছিল? তখন ওই সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসূল, আমি পাঠ করেছি। তখন তিনি বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমার কাছে অবাক লেগেছে, এই বাক্যটা অত্যধিক প্রিয় বাক্য যে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দিয়েছেন এই বাক্যের জন্য। তাহলে সানা হিসেবে মাঝে মধ্যে এটাও পাঠ করবেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই বাক্য আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন। তো সানা হিসেবে কেউ এটা পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন এই কথা শোনার পর থেকে নিয়ে আমি এই দোয়াটা আর কখনোই বর্জন করি নাই, আমি পরবর্তীতে এই দোয়াটাই পাঠ করি। সুতরাং আমাদেরকেও এই দোয়াটা পাঠ করতে হবে। এরপর যখন সূরা ফাতিহা শুরু হবে, যখন সূরা ফাতিহা ইমাম পাঠ করবেন, মুক্তাদিরা পিছনে থাকবে, তারাও পাঠ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতা লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজ, যদি কোনো ব্যক্তি কোনো সালাত আদায় করে সূরা ফাতিহা না পাঠ করে, সেটা হলো খিদাজ, অসম্পূর্ণ। খিদাজ বলা হয় যে কোনো প্রাণীর বাচ্চা সেটা যদি অসম্পূর্ণ হয়ে ভূমিষ্ঠ হয়, তাহলে এটা যেমন মৃত থাকে এবং এটা যেমন কোনো উপকারে আসে না, অনুরূপ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে সেখানে যদি সূরা ফাতিহা না পাঠ করে, তাহলে সেটাও এরকম অসম্পূর্ণ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি বললেন যে আমরা তো ইমামের পিছনে থাকি। তখন তিনি বললেন ইকরা ফি নাফসি, ইমামের পিছনে থাকলে তুমি মনে মনে পাঠ করো, তার পিছনে মনে মনে পাঠ করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতটাকে তথা সূরা ফাতিহাটাকে আমি বন্টন করেছি, বিভক্ত করেছি দুই ভাগে। একটা হলো আমার বান্দার জন্য, আরেকটা হলো আমার জন্য। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, আল্লাহ তাআলা তখন বলেন বান্দা আমার প্রশংসা করেছে। এরপর আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপর যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন যে মাজ্জাদানি আবদি, বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। তো এইভাবে আল্লাহ তাআলা প্রতি উত্তর দিতে থাকেন। এরপরে বলে আবদি মা সাআল, বান্দা যা চেয়েছে, সূরা ফাতিহাতে যা চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়া আমার বান্দার জন্য আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করবেন, পথভ্রষ্ট করবেন না, ইহুদি খ্রিস্টানদের থেকে হেফাজত করবেন। এই যে দোয়া,
এবং আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, এই চাওয়া পাওয়াগুলি আল্লাহ তাআলা পূরণ করবেন। তাহলে সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করার সময়, তাহলে আল্লাহ তাআলার সাথে এই বান্দার গোপন সংলাপ হয়, কথোপকথন হয়, এবং আল্লাহ তাআলা এই বান্দা যা চেয়েছে এই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা তাকে তা দান করবে। সুতরাং এটা বিরাট একটা ফজিলত। এরপর ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে এবং ওয়ালাদ্দাল্লিন এটা পাঠ করবে এবং আমিন বলবে, তখন মুক্তাদিরাও আমিন বলবে, তাহলে আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা তোমাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে যদি মিলে যায়, আল্লাহ তাআলা তোমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তাহলে এই যে একটা ফজিলত জামাতে সালাত আদায় করার, এটা অন্যতম একটা ফজিলত। তবে আমিন বলাটা এটা জোরে বলতে হবে, কারণ আস্তে বলার সম্পর্কে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সেগুলি জয়ীফ। জোরে বলার ব্যাপারে অনেক অগণিত হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওয়ালাদ্দাল্লিন পাঠ করতেন তখনই বলতেন ওয়ারাফা বিহা সাউতা, তখনই তিনি উচ্চ স্বরে আমিন বলতেন। এরপর নুআইম ইবনুল মুজমির তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করলাম, তিনি আমিন বললেন, তার পিছনে যারা ছিল তারা সবাই আমিন বলল। এরপর আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুনতু আসমাউল আইম্মাতা ইবনা জুবাইর ওয়া মান বা'দাহু ইয়াকুলুন আমিন ওয়া মান খালফাহুম আমিন হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজ্জা, যে আমি ইমামদের তথা মুসলিম খলিফাদের পিছনে সালাত আদায় করেছি, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে নিয়ে শুরু করে পরবর্তী মুসলিম খলিফা পর্যন্ত, এবং তারা আমিন বলতেন। তাদের পিছনে যারা থাকতো তারাও আমিন বলতো, এমনকি মসজিদ গুম গুম করত। সুতরাং উচ্চস্বরে আমিন বলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। এরপর ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এটা যদি পাঠ করা হয়, তাহলে আল্লাহ তাআলা পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলাহু কওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এটা পাঠ করো, কেননা তোমাদের এই বলাটা, এই বাক্যটা তোমরা যখন বলবে, এটা যদি ফেরেশতাদের বলার সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এরপর ইমামের সাথে সালাত যদি সম্পূর্ণ করা হয়, আল্লাহ তাআলা এই বান্দার পাপসমূহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ লিস-সালাহ সুম্মা মাশা ইলা সালাতিন মাকতুবা, যদি কোনো ব্যক্তি উত্তমভাবে ওযু করে, এরপর ফরজ সালাতে জামাতে আদায় করার জন্য যদি মসজিদে আসে, গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তাহলে ওযু করে জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে আসে, তাহলে আল্লাহ তাআলা ইমামের সাথে যদি সে সালাতটা আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। এছাড়াও আপনারা জানেন, গত সপ্তাহে আমরা হাদিসটা বলেছিলাম, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আসলেন, আসার পর বললেন, হে আল্লাহর রাসূল আসবতু হাদ্দান ফাকিম, হে আল্লাহর রাসূল আমি হদযোগ্য অপরাধ করেছি, আপনি প্রতিষ্ঠা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি ওযু করে বের হও নাই বাসা থেকে, এরপর আমাদের সাথে কি জামাতে সালাত আদায় করো নাই, আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছে। এরপর সবচেয়ে বড় যে হাদিস, সবচেয়ে ফজিলতের এই ক্ষেত্রে ইমামের সাথে জামাতে সালাত আদায় করলে সবচেয়ে ফজিলতের যে হাদিস, সেটা হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন। আমর ইবনু আবাসাতা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, এটা লম্বা হাদিস, এই সাহাবী ইসলামের প্রথম যুগে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর এই হাদিসের শেষের দিকে বলা হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার পাপসমূহ ঝরে যাবে। ঝরে যাওয়ার পর এরপর ফা ইন হুয়া কামা ওয়া সাল্লা, এরপর যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে, ওয়া হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু বিমা হুয়া আহলুন ওয়া ফাররাগা কলবাহু লিল্লাহ ইনসারাফা মিন খাতিআতিহি কা হাইআতিহি ইয়াওমা ওয়ালাদাতহু যে যদি কোনো ব্যক্তি উত্তমভাবে ওযু করার পর সালাত আদায় করে,
এবং সালাত আদায় করার সময় আল্লাহ তাআলার প্রশংসা করে, গুণকীর্তন করে। এরপর যদি তার অন্তরটাকে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ হিসেবে যদি রাখে, অর্থাৎ এখানে যদি অন্য নানান চিন্তা চেতনা এগুলার মাঝে যদি নিমজ্জিত না হয়, খুশু খুজু বিনয়তার সাথে যদি সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তি সালাত শেষ করলে সে তার মা তাকে যেভাবে নিষ্পাপ করে ভূমিষ্ঠ করেছিল অনুরূপ নিষ্পাপ হয়ে যায়। তাহলে এটা বিরাট একটা ফজিলত যে ইমামের সাথে জামাতে সালাত আদায় করলে সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। এরপর সালাত শেষ করার পর সে যদি তার ওই স্থানে অবস্থান করে, সালাত শেষ করার পর যেখানে সালাত আদায় করেছে সেখানে যদি বসে থাকে, তাহলে তার জন্য ফেরেশতাগণ দোয়া করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফি তাকুল আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জামাতে সালাত আদায় শেষ করার পর এরপর তার স্থানে অবস্থান করে বসে থাকে, তাহলে ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার উপর রহমত বর্ষণ করো। এবং এই দোয়াটা চলমান থাকে যতক্ষণ পর্যন্ত না এই ব্যক্তির ওযু ছুটে যায়। যদি ওযু ছুটে যায় তাহলে দোয়া ফেরেশতাগণ বন্ধ করে দেন, অথবা যতক্ষণ পর্যন্ত না এখান থেকে সে উঠে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত সে কন্টিনিউ এই সালাত আদায় করার স্থানে অবস্থান করতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকবেন। বরং এই স্থানে অবস্থান করাটা, সালাত শেষ করার পর ওখানে অবস্থান করাটা, এটা হলো আল্লাহর রাস্তায় সীমান্তে পাহারা দেওয়ার যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনতাজিরুস সালা মিনাস সালা কাফারিসিন ইশতাদ্দা বিহি ফারাসুহু ফি সাবিলিল্লাহ। যে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করার পর সেখানে অবস্থান করে প্রতীক্ষায় থাকে, তাহলে তার উপমা হলো ওই ঘোড়সওয়ারের মতো, যে ঘোড়সওয়ার আল্লাহর রাস্তায় সে যুদ্ধ করতেছে এবং কাফেরের উপর সে বিজিত হয়েছে। এই অবস্থায় তখন ফেরেশতাগণ তুসাল্লি আলাইহি মালাইকাতুল্লাহ, আল্লাহ তাআলার ফেরেশতাগণ তখন তার জন্য দোয়া করতে থাকেন। এবং ওয়াহুয়া ফির রিবাতিল আকবার, এবং সেই ব্যক্তি বড় রিবাত তথা সীমান্ত পাহারায় নিয়োজিত রইল। অর্থাৎ বড় রিবাত বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সীমান্তে যে পাহারা দেওয়া হয়, সেই সীমান্তে পাহারা দান করলে সেটাকেই বলা হয় বড় রিবাত। তো এই সালাতরত অবস্থায় অবস্থান করাটা, স্বস্থানে অবস্থান করাটা এই রিবাতের সমপরিমাণ সওয়াব। রিবাত তথা সীমান্তে পাহারা প্রদান করলে যে সওয়াব, সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারা দেওয়াটা, এটা হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ রয়েছে সব কিছুর চেয়ে উত্তম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকিফুস সাআ ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামিল লাইল ইনদাল হাজারিল আসওয়াদ। যে একটা মুহূর্ত সীমান্তে পাহারা দেওয়া, আল্লাহর রাস্তায় অবস্থান করাটা, এটা হলো সারা রাত্রি লাইলাতুল কদর উদযাপন করা হাজরে আসওয়াদের চেয়ে উত্তম। হাজরে আসওয়াদের কাছে এখানে যদি কেউ লাইলাতুল কদর উদযাপন করে, লাইলাতুল কদর যদি পেয়ে যায়, সারা রাত জেগে যদি সে ইবাদত করে, এর চেয়ে বেশি উত্তম হলো আল্লাহর রাস্তায় একটা মুহূর্ত ব্যয় করা। তাহলে সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন জামাত শেষ করার পর ওই স্থানে আমরা যতক্ষণ বসে থাকবো তার বিনিময়ে। এরপর বরং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের সালাত আদায় করার পর যদি প্রতীক্ষায় থাকে অপর সালাত পর্যন্ত, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করেন ফেরেশতাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মাগরিবের সালাত আদায় করলাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। এরপর পুনরায় আবার দ্রুত ফিরে আসলেন এবং তিনি হাঁপাইতেছিলেন। এই অবস্থায় তিনি আসার পর তিনি আমাদেরকে বললেন, আবশিরু হাদা রাব্বুকুম কদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা ইবাহি বিকুমুল মালাইকা উনজুরু ইলা ইবাদি কদ কাযাউ ফারিজাতান ওয়া হুম ইয়ানতাযিরুনা উখরা। যে তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা আসমানের একটি গেট উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, এবং খুলে দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ববোধ করে তোমাদের দিকে তাকিয়ে বলতেছেন যে তোমরা দেখো, হে ফেরেশতারা তোমরা দেখো, আমার বান্দারা এক ওয়াক্ত সালাত শেষ করেছে তথা মাগরিবের সালাত শেষ করেছে, ইশার সালাতের জন্য প্রতীক্ষায় রয়েছে। এইভাবে আল্লাহ তাআলা গর্ববোধ করেন ফেরেশতাদের মাঝে।
সুতরাং আমরা সাধারণ মুসল্লি হলেও জামাতে সালাত আদায় করে স্থানে অবস্থান করলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন। এরপর আসর এবং ফজরের সালাত, আসর এবং ফজরের সালাত যদি জামাতে আদায় করা হয় তাহলেও আল্লাহ তাআলা এদেরকে নিয়েও গর্ববোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের মাঝে পালাক্রমে ডিউটি পালন করেন যে সকল ফেরেশতারা দিনে ডিউটি করেন এবং যে সকল ফেরেশতারা রাতে ডিউটি করেন, তারা তোমাদের মাঝে তারা অবস্থান করেন, সম্মিলিত হন ফজর এবং আসরের সালাতে। ফজরের সালাতে উপস্থিত হয় যারা দিনে ডিউটি করবেন, আর যারা রাতে ডিউটি করবেন তারা আসরের সালাতে আসেন। এইভাবে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর এরা যখন ফিরে যায়, ডিউটি করে যখন ফিরে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? তখন তারা উত্তরে বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে সালাতরত অবস্থায় রেখে এসেছি এবং যখন আমরা তাদের কাছে এসেছিলাম তখনও তারা সালাতরত অবস্থায় ছিল। তাহলে ভালো একটা রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এরপর ঈশার সালাতের ব্যাপারে ফজিলত রয়েছে। ঈশা এবং ফজরের সালাতে যদি কেউ জামাতে অংশগ্রহণ করে, এই সম্পর্কে আব্দুর রহমান বিন আবি আমরা তিনি বলেন, আমি একদা মাগরিবের পর মসজিদে অবস্থান করতেছিলাম, দেখলাম উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর পাশে আমিও গিয়ে বসলাম। বসার পর উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধরাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করলো। যদি কেউ ফজরের সালাত জামাতে আদায় করে তাহলে যেন পরিপূর্ণ একটি রাত তাহাজ্জুদের সালাত আদায় করলো। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা সুলাইমান বিন আবি হাতমা এই ব্যক্তিকে ফজরের সালাতে পান নাই, তখন তিনি তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর তার মার সাথে সাক্ষাৎ হয়, তার মা শিফা তার সাথে সাক্ষাৎ হয়। তাকে জিজ্ঞাসা করলেন যে তাকে তো আমি সালাতে দেখি নাই। তখন বললেন যে সে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, এই কারণে ঘুমের কারণে ফজরের সালাতে অংশগ্রহণ করতে পারে না। তখন তিনি বললেন যে আমি ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করব, এটা হলো আমার কাছে অত্যধিক প্রিয় রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়ে। কারণ আপনি যদি ফজর আর ঈশা এই দুইটা জামাতে আদায় করেন, বিনিময়ে আল্লাহ তাআলা সারা রাত্রি জাগরণ করার সমান সওয়াব দান করবে। সুতরাং এই জামাতে সালাত আদায় করার অগণিত অফুরন্ত ফজিলত রয়েছে। এরপর জামাতে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, কিয়ামত দিবসে তারাই হবে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামা আইনা ইবাদি আইনা জিরানি আইনা জিরানি, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ফেরেশতাগণ তখন বলবেন, হে আল্লাহ, কারা তোমার প্রতিবেশী হওয়ার যোগ্য? তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদকে যারা আবাদ করতো তারা কোথায়। সুতরাং মসজিদে এসে যারা জামাতে সালাত আদায় করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করে ডেকে বের করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন তার প্রতিবেশী হিসেবে। এরপর কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। সূর্যকে নিকটবর্তী করে দেওয়া হবে 1 মাইল সমপরিমাণ, অথবা সুরমাদানির যে কাঠি, এই কাঠি সমপরিমাণ এরকম নিকটবর্তী করে দেওয়া হবে। সুতরাং মানুষ সেখানে তামা হয়ে যাবে এবং মানুষের ঘাম, পুজ ইত্যাদি বের হবে, এখানে হাবুডুবু খাবে। যার যত পাপ সেই অনুযায়ী সে এই শাস্তি ভোগ করবে হাসরের ময়দানে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হেফাজত করবেন যারা জামাতে এসে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 শ্রেণীর মাঝে উল্লেখ করেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে ওই যুবক, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতে তার জীবনটাকে পার করেছেন। এরপর অপর শ্রেণীর ক্ষেত্রে বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এবং ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো। কখন আজান হবে, আজান হলে মসজিদে আসবে, মসজিদে এসে সালাত আদায় করবে, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে। এইভাবে মসজিদে এসে যে ব্যক্তি ইবাদত করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এরপর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে কোনো ব্যক্তি যদি 40 দিন, 40 ওয়াক্ত না, 40 দিন যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে এবং তাকবীরে উলা পায়, তাকবীরে তাহরিমা যদি পায়, তাকবীরে তাহরিমার সহিত যদি 40 দিন জামাতে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুইটি বিষয় থেকে মুক্তি দান করবেন। একটি হলো নিফাকি, এই ব্যক্তি কখনোই মুনাফিক হবে না। দ্বিতীয় বিষয় হলো তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুতরাং যারা জামাতে এসে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, জান্নাত দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে জামাতে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে সকল ফজিলতের প্রতিশ্রুতি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফজিলতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলি অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।